আমাদেরকে যে এই কন্টেন্ট করে আমরা খাই? আপনি যে বললেন যে আপনার ভিউয়ারশিপ বাড়ানোর জন্য, আপনার উত্তর ঠিক ছিল? আপনার উত্তর ঠিক ছিল পাইলট সাহেব? আমাদের কোয়াবের প্রেসিডেন্ট মিথুন এখন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। কোয়াবের প্রেসিডেন্ট এখন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। লজ্জাও করে না, শরমও করে না, নির্লজ্জের মতো ছোটখাটো একটি স্টেটমেন্ট দিয়ে দায় সারার মতো কাজ করে দিয়েছে। কোয়াব ক্রিকেটের বিশ্ববিখ্যাত সংগঠন, যে সংগঠনের সাথে জড়িত সব দামি দামি তারকা দেশি ও বিদেশি, রীতিমতো যা ইচ্ছা তা বাংলাদেশ টেস্টের 100 সেঞ্চুরিয়ান যিনি একজন আছেন খালেদ মাসুদ পাইলট, তাকে রীতিমতো ক্রীড়া সাংবাদিকের নামে একজন নির্লজ্জ অপমান করেছে। আর সেখান থেকে কোয়াব রীতিমতো কোয়াবের মতোই খোয়াবে, একদম খোয়ারে গেছে, মুরগির খামার আছে না, খামারে ঢুকে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। খালেদ মাসুদ পাইলট বাংলাদেশের একজন বিখ্যাত ক্রিকেটার। নিঃসন্দেহে তার কন্ট্রিবিউশন বাংলাদেশের প্রতি সত্যি 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 এটা অন্যরকম কন্ট্রিবিউশন। উনি দেশের জন্য যা দিয়েছে সত্যি দিস ইজ আনবিলিভেবল। টেস্টের প্রথম সেঞ্চুরি করেছে বাংলাদেশের প্লেয়ার হিসাবে কিন্তু খালেদ মাসুদ পাইলট। সেই ব্যক্তিকে রীতিমতো সেই বিসিবি বোর্ডে কিংবা প্রেস মিটে যেখানে প্রেস হয় সেখানে রীতিমতো তার মান ইজ্জতকে টেনে ধরেছে একজন আমি তাকে সাংবাদিক বলবো না। সে কিসের সাংবাদিক? সে ঘোড়ার টিমের সাংবাদিক। সে রীতিমতো তাকে অপমান করেছে, তাকে অপদস্থ করেছে, তাকে মানহানি করেছে। আমার যেটা মতামত, তাকে বিসিবি থেকে কিংবা ওই ক্রীড়া সাংবাদিকতা থেকে সারা জীবনের জন্য নিষেধাজ্ঞা দেওয়া উচিত। যেই ক্ষমতায় আসুক না কেন, যেই জারি চাটুক না, যে চাটছে, যারটা চাইটা হচ্ছে এরকম করতেছে, সেও যেন তাকে বয়কট করে দেয়। এরকম বেয়াদব লোক থাকারছে না থাকা বিসিবিতে অনেক ভালো। এরকম ক্রীড়া সাংবাদিকের দরকার নেই ভাই। এরা আরও 8-10টা সাংবাদিকের মানিজ্য নষ্ট করতেছে। আসি এখন কোয়াবে। আমাদের কোয়াবের প্রেসিডেন্ট যিনি হচ্ছে বিপিএলকে বয়কট করেছে, রীতিমতো বিপিএল বয়কট করে বাংলাদেশ ক্রিকেটকে বাদবাকি কলম করা উনিই করেছেন। সেই কোয়াবের প্রেসিডেন্ট উনি যখন আমাদের এক্স ক্রিকেটার তামিম ইকবাল কিছু একটা বলেছিলেন, রীতিমতো পাগল হয়ে গেছে। কি করবে না করবে ছিঁড়ে খাবে, কারণ ক্ষমতায় আসতেছে তো, একটু তেল মারতে হবে, একটু চাটতে হবে, না চাটলে তো আবার সদস্য পদ থাকতেছে না। তো চাটার জন্য রীতিমতো তামিম ইকবালকে কেন্দ্র করে যা ইচ্ছা তা করে পারেছে কিন্তু সেই কোয়াব। আর সেই কোয়াব এখন একটা দায় সারা, মানে দেয়া লাগবে, দায় সারা একটা স্টেটমেন্ট দিয়ে তারা ঘুমাইতে চলে গেছে। সো এগুলো না আমরা বুঝি ভাই, আমরা যারা ক্রিকেটকে ভালোবাসি, যারা ক্রিকেটকে অনুকরণ করি না, আমরা বুঝি আসলে আপনাদের ধান্দাগুলো আমরা বুঝি। এগুলো নতুন করে বোঝানোর আসলে কিছু নাই, ঠিক আছে? তো এই যে এগুলো করতেছেন, এগুলো কি মানে দেশের মানুষ দেখতেছে না? দেশের মানুষ কিন্তু দেখতেছে আপনাদের কার্যকলাপগুলো, আপনাদের অ্যাক্টিভিটিস দেশের মানুষ খুব ভালোভাবে মনিটরিং করতেছে। এখান থেকে পার পাওয়ার কোনো সুযোগ অপশন আপনাদের নেই, ঠিক আছে মিঠুন ভাই? মনে থাকবে কিন্তু এই যে আপনার এই যে দুইমুখী আচরণ, এটা সারা জীবন মনে থাকবে। আপনি তো বাংলাদেশের হয়ে কোনো ঘোড়ার ডিমও দিতে পারেন না বাংলাদেশে, রীতিমতো ওই বিসিবির টাকা খেয়ে গেছেন, আইসিসির টাকা খেয়ে গেছেন, বাট আপনি বাংলাদেশের হয়ে ভালো কোনো সার্ভিস দিতে পারেন নাই। আপনি ওয়ান কেন্দ্র হচ্ছে আমাদের একজন আছে না বিশ্বের সেরা কোচ, তার মতো জীবনে একটা ছক্কাও মারতে পারেন নাই। সে ফর এক্সাম্পল, হ্যাঁ আপনি হয়ে গেছেন কোয়াবের প্রেসিডেন্ট, মাথা নষ্ট পুরাই। মানে ওখানে কাজ কি আসলে আমি সেটাই বুঝতেছি না। যাই হোক, আপনাদের কাজ হচ্ছে বিসিবির পিছনে আঙ্গুল দেওয়া, আপনাদের কাজ হচ্ছে বিভিন্ন খেলা বয়কট করা, এগুলো আপনাদের কাজ। ভালো কোনো কাজ হইতে পারে না আপনাদের। যেখানে খালেদ মাসুদ পাইলটকে অপমান করা হয়েছে সেখানে তো আপনাদের যে আপনি যেহেতু আপনি বোর্ডের সেই বোর্ডের আপনার সভাপতি প্রেসিডেন্ট, আপনার হুঙ্কারভাবে জানান দেওয়া উচিত যে না এটা অন্যায় হয়েছে, এটা সাংবাদিকতা না, এটা অন্যায় হয়েছে। বাট সেটা না, বাস জাস্ট কোনো মতে খুব গভীর দুঃখ প্রকাশ করছে। জাস্ট থাকে না যে আমি গাঁজা খাইছি বাট আমার পিনিক হচ্ছে না, অথচ আমি কিন্তু ফুল লোডে আছি, ব্যাপারটা গেছে এরকম আর কি। যাই হোক, সেদিকে যেতে চাই না। তীব্র নিন্দা জানাই, সত্যি কথা তীব্র নিন্দা জানাচ্ছি। এরকম নোংরামি যেন আর কোনো প্ল্যাটফর্মে না হয়। নট অনলি ক্রিকেট, সিনেমা হোক, সেটা যে কোনো প্ল্যাটফর্ম হোক, সেটা রাজনীতি হোক, যেন এরকম নোংরা সাংবাদিকতা যাতে কোথাও না হয়, সে আবদার জানাচ্ছি, সে দাবি করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।